আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা জানানো হয়েছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে সকালে এক র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা আজকের মধ্যেই জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনোদিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।